চোখের পানি আর পান্তা ভাতের পানি যেন একাকার হয়ে যাচ্ছে। বৃদ্ধা মা এক প্রতিবন্ধী ছেলেকে খাইয়ে দিচ্ছেন। সে কিন্তু জন্মগত প্রতিবন্ধী না। ভাগ্যের কি নির্মম পরিহাস। একদিন সেও আমাদের মতো চলাফেরা করত, আজ সে প্রতিবন্ধী হয়ে গেছে। আর এমন অবস্থা হয়েছে যে সে নিজের হাতটাও একা নাড়াতে পারে না। তাকে চেয়ারে বসাতে গেলেও দুইজন মানুষ লাগে তাকে ধরে চেয়ারে বসানোর জন্য। আর সংসারে তার মা ছাড়া কেউ নেই। তার খুব ইচ্ছা হয় যে আমি পুরো গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখবো। এক টানা 7 বছর এই ঘরের ভিতরে আটকা ছিলেন তিনি। তার একটা ইলেকট্রিক চেয়ারের অনেক দরকার। মাটি ছুঁয়ে আল্লাহর কসম কেটে বলছি, এই ভিডিওটা যদি 1 মিলিয়ন শেয়ার পরে আমি এই ভাইয়ের জন্য ইলেকট্রিক চেয়ার আমি নিজে কিনে দেবো আমার টাকা দিয়ে। আসলে আপনার যে অবস্থাটা এখন, আপনি কথা তো বলতে পারেন ভালোভাবে? কথা বলতে পারি। একটা সময় তো আপনি ভালো ছিলেন। হ্যাঁ, অবশ্যই ভালো ছিলাম। আমার বিগত আজকে 7 বছর ধরে আমি এই অবস্থা। ফুটবল খেলতে গিয়ে মাথা আঘাত খাওয়ার পর থেকে আমার এই অবস্থা হয়েছে। আমি হাত দিয়ে কিছু খেতেও পারি না। হাত দেখতেছেন তো কি অবস্থা। দেখলাম তো মাজার ওই জায়গাটাও দেখলাম, মাজা থেকে মাজা দুনো পাশে ঘাও হয়ে গেছে। আবার হাড়ের এই জায়গাও লট পড়ছে। হ্যাঁ, গাড়ে আমার রিং পরানো। আচ্ছা আচ্ছা। তার মাজা আমার অপারেশন করা। আমার তো দেখতে পাচ্ছেন কোন হালে আছে। আমি তো দেখতেছি আপনারে। এখন আপনার বিশেষ দরকার হচ্ছে একটা ইলেকট্রিক চেয়ার, একটা ইলেকট্রিক চেয়ার, যাতে করে আপনি, কারণ আমি বের হতে পারি না ভাই, আমি এটা নিয়ে বের হতে পারি না। একটা ইলেকট্রিক হুইল চেয়ার হলে বাদে দেখা যায় আমি পরিবেশ আমি একটু বাইরে হলে আমার একটু ভালো লাগতো। কারণ আমি বিগত 7 বছর। আপনার বিয়ে করছেন? না না, বিয়ে করিনি। মানে বিয়ে হওয়ার আগেই আপনার এখনো আপনার দেখে একটা যুবক মানুষ মনে হচ্ছে। এই অবস্থায় আপনি অচল, কিছুই করতে পারে না। পাশে যাকে দেখছি উনি কি আপনার মা? মার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনারে দেখে আমি কি বলবো, আর কয়দিন করবেন এই ছেলের জন্য? এখন আমার ভাগ্যের কথা, আমি আর কথা বললাম কি? ওর বাপ নাই, ওর জায়গা সম্পদ কিছু নাই, বাড়িটুকু আছে। এত একটা বউ নাই যে ভবিষ্যতে দেখবো। আমি অনেক সাহায্য জুটাইয়া ছেলেটারে খুব চিকিৎসা করছি। তারপর তারা বলছে যে ছেলে ভালো হবে, আপনি আর একটু সাহায্য উঠান। আমি হাটে বাজারে সব জায়গায় আমি হাত পাইতাম, আমি সবার কাছ থেকে করছি। লাস্ট আমি কুলাইতে পারি নাই, কে না কুলাইতে পারে না। আমি ছেলেটার নাম কইতে আমি সে ভিত্তিতে নিয়ে আসছি। আমি অনেক জায়গায় হাঁটাচলা করছি। এখন আমার এই সময়টা নাই। আমার কিছু অর্থ সম্পদ থাকতো, তাইলে আমি ছেলেটার আমি চিকিৎসা করে একটু ভালো করে। আমি শেষ বয়স এখন আমার, বুড়া কাল। আমি কোন সন্তানে চলে যাই, কে দেখবো, কে শুনবো? নাই বাপটা। বড় ছেলে বিয়ে করছে, তার সংসার হয়ে গেছে, তার নাতি নাতনি রয়ে গেছে। আমি এই ছেলেটা নিয়ে আমি আলাদা খাই, এই ছেলেটা নিয়ে আমি আলাদা খাইতেছি। কান্না করেন না আম্মা, কান্না করেন না। দর্শক, এটা কিন্তু নাটক না, এটা কোনো নাটক সিনেমার কান্না না, এটা একটা মায়ের সত্য কান্না। আসলে আম্মা আপনি কান্না করেন না। আমি আশা করি এই ভিডিওতে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওনার জন্য আমি কিছু টাকা কালেকশন করব। যদি আপনারা কেউ বিকাশে ভাই 10 টাকা 20 টাকা 50 টাকাও পাঠানো যায়, এইভাবে যদি 10 জন মানুষ পাঠান 1000 টাকা হয়। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং কি যারা পারেন ওনাকে সহযোগিতা করবেন। আমি যে বিকাশ নাম্বারটা এখানে দিতেছি ওনার জন্য অবশ্যই সহযোগিতা করবেন। তো আমি মূলত এই জায়গায় যা আসছি, আমি আসলে এই ভাইয়ের জন্য আসছি, ভাই আমাকে নিয়ে আসছে। আসলে ভাই মূল ঘটনাটা তো শুনলামই, একদম হৃদয় বেদরক। কাকা আপনার কি হয় না? আমার ভাই। আপনার ভাই হয়? চাচতো ভাই। তো আমিও ভাই বলি, কারণ ওনারও দেখে মনে হইতেছে অল্প বয়সী, একদম এই বয়সে আইসে এরকম একটা। আর আপনি হলো ভাতি জানে। এখন আমি আপনার কি কমু, একটু দোয়া রাখেন ভাই কাকার জন্য। আর কি আপনারও তো কম করেন নাই, করতেছেন তো টুকটাক। যাক, এখন ভাই আমি যতটুক পারি একটা ভিডিও বানাইলাম। যদি এই মানুষটি শেয়ার করে, যদি করে, আমি যেহেতু কসম কাটছি ইলেকট্রিক চেয়ার আমি নিজে কিনে দিব আপনারে। আমি প্রিয় দর্শকদের কথা বলবো, যদি আপনারা কোনো দেখতে থাকেন আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, মানুষের মধ্যে পৌঁছে দিবেন। আর কিছু চাই না আমি, কারণ একটা শেয়ারের মাধ্যমে যদি কোনো দয়াবান ব্যক্তির কাছে পৌঁছে থাকে, যদি আমার এই হাল দেখে, অবশ্যই তার মনে একটু আগাম দেব। কারণ আমি কথা বলতে, আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন। কথাটাও জোরে বলতে পারে না, কথাটাও মানে আস্তে আস্তে বলতে হয়। তার ওই ঘাড়ে যে চাপ খায় চারোটার মানে দিকটা। এই ঘটনাটা মূলত আমি কার কাছে শুনি, আমি আপনার সাথে কথা বলবো, আমি তার সাথে বলি। ভাইয়া এই ঘটনা, ওনার ঘটনাটা কিভাবে ঘটনাটা ঘটছিল এটা বলেন। উনি তো এক সময় সুস্থ ছিলেন। 7 থেকে 8 বছর গত আর কি 7-8 বছর আগে ফুটবল খেলতে যায় আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। ফুটবল খেলতে যায়, ওয়ালে আঘাত খায়, মাথায় থেকে মাথায় আঘাত খায়। এই জায়গায় রিং পরানো ঘাড়ে,
ঘাড়ে রিং পরানো। এই আঘাত খাওয়ার পরে এই যে হাসপাতালে নেওয়ার পরে এই যে প্যারালাইসিসের মতো হয়ে গেছে, প্যারালাইসিসের মতো, শুধু কথাটাই বলতে পারে, নিজের থেকে কিছুই করতে পারে না, নিজে থেকে কিছুই করতে পারবো না। এইভাবে কোনো বাইরেটা তো বাইতে পারবো না, হাত দ্বারা কিছু খাইতে পারবো না, কিছু ওই আমার চাষি খাওয়াই দিব। তারপরে আমি চিন্তা করি এই আম্মারা, এই যে দর্শক একজন দেখেন, এই মা শেষ বয়স, আর কয়দিনে উনি থাকবে, কয়দিনই বাঁচবো, এই ভাইয়ের আর কয়দিন দেখবো না, আপনি আর কয়দিন দেখতে পারবেন? মানে দর্শক আপনারা তো বুঝতেই পারছেন, ওনারে দেখার মতো এখন মানুষ নাই, কিন্তু কিছু টাকা হলে এই দুনিয়ায় সবই সম্ভব, সবই সম্ভব। মানুষও ভাড়া করা যায় টাকা হলে। তো আপনারা হৃদয়বান ব্যক্তি মানুষ, প্লিজ আপনাদের কাছে হাত জোর করছি আমি, ফ্রি অ্যাক্টিভিটি কাউসার আহমেদ, আপনাদের কাছে হাত জোর করছি, এই ভিডিওটুকু যদি আপনারা পারেন শেয়ার করবেন, আর যদি তা না পারেন, যদি একটু সহযোগিতা করতে পারেন, এই ভাইয়ের জন্য একটু সহযোগিতা করবেন। 10টা 20টা টাকা, 50টা টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এমনও হৃদয়বান মানুষ আছে যারা 50,000, 1 কোটি টাকাও দিতে পারে। যদি একটু সহযোগিতা করেন ভাই, এনার একটু উপকার হবে। উনি চলতে পারে না, হাঁটতে পারে না, কিছুই করতে পারে না, ওনার যদি একটা ইলেকট্রিক চেয়ার হয়, উনি একটু গ্রামটাকে ঘুরে দেখতে পারবে, কিছু ভালো মন্দ খেতে পারবে, তাই না? তো অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন। আমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, কয় টাকা কালেকশন করলাম সেই ভিডিওতে, এবং কি তার জন্য যে চেয়ারটা কিনবো সেই আশা করি আপনারা চেয়ারের টাকায় অংশগ্রহণ করবেন। আমার বিকাশ নাম্বারটা এখানে দেওয়া থাকবে, এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার। আপনারা অবশ্যই ওখানে কিছু না কিছু টাকা পাঠাবেন, ওইখান থেকে একটা টাকাও কোথাও যাবে না ইনশাআল্লাহ। আর যদি আমার ভিডিওটা 1 মিলিয়ন রিচ করে, 1 মিলিয়ন শেয়ার পরে, আমি এমনিতেই আমি তার জন্য একটা চেয়ার নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটুকু শেয়ার করবেন, আর আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।